মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার লাশ বাড়ির উপরেই থাকবে, কিন্তু মাথা ফাটাফাটি রক্তে রক্তাক্ত হয়ে যাবে। পাখির অভয়াশ্রম তখন আর থাকবে না। বিয়ে করেননি, নেই সন্তান সন্ততিও। সব স্নেহ ও প্রীতি দিয়ে সন্তানের মতো পাখালিকে ভালোবাসতেন পাবনার বেড়া উপজেলার আকাশকলি দাস। এই প্রীতির জায়গা থেকে দীর্ঘ ৬ দশক ধরে ৬ বিঘার বসতি বাড়ির উপর গড়ে তোলেন পাখির অভয় আশ্রম, পান জাতীয় সহ বিভিন্ন সম্মাননা ও পাখি বন্ধু খ্যাতি। তবে সম্প্রতি দখলদারদের থাবায় এটি ধ্বংসের মুখে। জালিয়াতির মাধ্যমে দানসত্ত্ব ও ক্রয় সূত্রে মালিকানা দাবি করে ৩ দখলদার কাটছেন অভয় আশ্রমের গাছগাছালি, বাড়িঘর তুলে তাড়িয়ে দিচ্ছেন পাখালিদের। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বব্যাপী সুনাম কুড়ানো এই অভয় আশ্রম ও আকাশকলি দাসের সম্পদ রক্ষার দাবি তুলেছে স্থানীয়রা। বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং পাবনা জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন সমাজকর্মীরা। আমি এটা প্রকৃতি হিসেবে রেখে দিছি। অনেক সংস্থা আসছে, আমি বলছি যে না, আমি প্রাকৃতিক ভাবে আমি কখনো উনিই করছে, অন্তত জমি কিছু উনি বিক্রিও করছে, করে উনি পাখিদের খাওয়াইছে। মানে পশু পাখি কখনো বিক্রি করে নাই, সে কখনো হাঁস বিক্রি করে নাই, কখনো কবুতর বিক্রি করে নাই, তার কোনো বেচার কোনো চিন্তা ভাবনাই ছিল না। শিক্ষিত এই সমাজে আমরা যে উন্নয়নের জোয়ারে ভাসছি, সেখানে কিন্তু পরিবেশের কথা কিন্তু চিন্তা করছি না। সেখানে কিন্তু আকাশকলি দাস আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, উনি কিন্তু সংসার বিমুখ একজন মানুষ ছিলেন। উনি সংসারের নিয়ে চিন্তা করেননি, উনি ওনার প্রপার্টি সম্পদ সংরক্ষণের কথা চিন্তা করেননি। উনি সারা জীবন উনি প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন, কিন্তু নীরবে নিভৃতে উনি যেভাবে পরিবেশের জন্য, এই ধরনের বার্ডগুলোর আশ্রয়স্থলের জন্য উনি যা করে গেছেন, সেটা আমাদের জন্য পথিকৃত, বা সেটা আমরা দিক নির্দেশনা হিসেবে আমরা লালন করি বা ধারণ করি। মৃত্যুর মাত্র ১৭ দিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় আকাশকলি অভয় আশ্রম সংরক্ষণের আজন্মের সিদ্ধান্ত পরিবর্তন করে বিক্রি করেছেন দাবি করলেও রেজিস্ট্রির সময় এলাকার জনপ্রতিনিধি বা প্রতিবেশী কাউকে জানানো হয়নি, সাক্ষীও রাখা হয়নি, নেই কোনো ছবি, ভিডিও বা প্রমাণ। এলাকাবাসীর সন্দেহ, পরিকল্পিতভাবে অসিত ঘোষ সাব রেজিস্ট্রি অফিসকে ম্যানেজ করে ভুয়া দলিল করে অভয় আশ্রমের সম্পত্তি আত্মসাৎ ও বিক্রি করেছেন। যদিও অসিত ঘোষের দাবি, মৃত্যুর আগে তিনি সজ্ঞানে কিছু সম্পত্তি বিক্রি করেছেন। আগে অভয় আশ্রমের কথা বললেও পরে তিনি সিদ্ধান্ত বদলেছেন। ওনা মারা যাওয়ার পরে হঠাৎ করেই এখানে ঘরবাড়ি তোলা হচ্ছে, এটা হলে সন্দেহজনক। সেই ক্ষেত্রে আমরা চাই যে এটা প্রশাসনিক ভাবে এটা তদন্ত করে দেখা হোক, এর আসল সত্যতা কি উদ্ঘাটন করা। এ ব্যাপারে পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, অভয় আশ্রমটি রক্ষায় জেলা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। জালিয়াতির মাধ্যমে জমি দখল করা হয়েছে কিনা জানতে তদন্ত কমিটি করা হয়েছে। অবৈধ দখল হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পাখিদের আবাসভূমি রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। আকাশকলি দাস একটি অভয়াশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং এই অভয়াশ্রম আসলে পাখির আবাস ছিল। কিছু ব্যক্তি যদি এই অভয়াশ্রম নষ্ট করার চেষ্টা করে বা দখলের চেষ্টা করে, আমরা সরকারের পৃষ্ঠপোষকতা থাকবে যেন এই অভয়াশ্রমটি নষ্ট না করা হয়, এবং যারা এই কুচক্রী মহল যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। বিষয়টি তদন্ত করে অভয় আশ্রম রক্ষায় ব্যবস্থা নেয়ার দাবি পাখি বন্ধু বলে পরিচিত আকাশকলির পরিবার ও পরিবেশ কর্মী সহ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।